কেউ জন্ম থেকেই সফল হয় না, কেউ আবার হার মানে না যতই কঠিন হোক সময়। এই গল্প একজন এমন ছেলের যার পকেটে 1 টাকা ছিল না, কিন্তু স্বপ্ন ছিল কোটি টাকার মতো বড়। গল্প রাসেলের। রাসেল গ্রামের এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক ছেলে। বাবা একজন রিকশাচালক, মা গৃহিণী। ছোটবেলায় স্কুলে যাবার চেয়ে রাসেলের বেশি সময় কেটে যেত বাবার পাশে বসে রিকশার হ্যান্ডেল ঘুরিয়ে। দুপুরে একবেলা খাবার মিলত কিনা সেটাও ছিল অনিশ্চিত। কিন্তু রাসেলের ভেতরে ছিল কিছু অন্যরকম। যখন অন্যরা খেলার মাঠে সময় কাটাত, রাসেল তখন ভাঙা মোবাইল খুলে খুলে শেখার চেষ্টা করত কিভাবে কাজ করে যন্ত্রগুলো। একদিন স্কুলে শিক্ষক তাকে জিজ্ঞেস করলেন, রাসেল, বড় হয়ে কি হতে চাও? রাসেল বলেছিল, আমি নিজের ব্যবসা করব স্যার, একদিন আমার অফিসে মানুষ চাকরি চাইতে আসবে। ক্লাসরুম জুড়ে হাসির শব্দে ভরে গিয়েছিল চারপাশ। কিন্তু রাসেল জানত, এই হাসি একদিন থেমে যাবে, সেই দিন সে হেসে উঠবে। এসএসসি পাশ করে আর পড়ার সুযোগ হয়নি। বাবার হঠাৎ অসুস্থতা সবকিছু উলুটপালুট করে দেয়। খাবার জোটানোই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাসেল স্থানীয় এক মোবাইল সার্ভিসিং দোকানে হেল্পার হিসেবে কাজ নেয় মাত্র 1500 টাকা বেতনে। সেখানে সে শিখে ফেলে ফোন সারানো, পার্টস চিনতে পারা, ক্লায়েন্টের সাথে ব্যবহার, সব কিছু। 3 বছর পর রাসেল একটা পুরানো দোকান ভাড়া নেয় নিজের টাকায়। তখনও দোকানে ছিল একটা চেয়ার, একটা টুল আর কিছু পুরানো টুলস। দিনে দিনে সে শুধু ফোন সারানো নয়, মোবাইল অ্যাক্সেসরিজ, ছোটখাটো ইলেকট্রনিক প্রোডাক্ট, এমনকি অনলাইন ডেলিভারিও শুরু করে। ছোট দোকানটা হয়ে যায় এক ব্যস্ত হাব। 5 বছর পর রাসেলের ব্যবসার নাম এখন রাসেল টেক। ঢাকায় তার 3টে শোরুম, একটা ওয়্যারহাউস আর অনলাইনে হাজার হাজার রেগুলার কাস্টমার। যে ছেলেটার একসময় একজোড়া স্যান্ডেল ছিল না, আজ তার নিজের গাড়ি আছে, অফিস আছে, টিম আছে। কিন্তু সবচেয়ে বড় জিনিস, সে মানুষকে চাকরি দেয়, আশার গল্প দেয়। রাসেল বলে, আমি বড় কিছু করব এই কথা অনেকেই বিশ্বাস করেনি, কিন্তু আমি করেছিলাম। যেদিন কেউ পাশে থাকে না, সেদিন নিজের সাথেই বন্ধুত্ব করো, কারণ তুমি থেমে গেলে স্বপ্নও থেমে যাবে। আজ যদি তুমি কঠিন সময় পার করো, মনে রেখো, রাসেলও একদিন কিছুই ছিল না, কিন্তু সে হেলে যায়নি। তুমিও পারবে। শুধু স্বপ্ন দেখো, বিশ্বাস রাখো আর কাজ করো, কারণ তোমার গল্পটা হতে পারে পরের রাসেলের অনুপ্রেরণা।